নমস্কার বন্ধুরা, শিশুর সাতকাহন চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই। বাচ্চার দাঁত ওঠা এটা একটা ন্যাচারাল প্রসেস এবং বাচ্চার দাঁত ওঠার সময় যে বাচ্চার মাড়িতে ব্যথা হয় সেটাও কিন্তু একটা ন্যাচারালি ব্যাপার। এটার জন্য খুব বেশি টেনশন নেওয়ার বা প্যানিক করার একদমই দরকার নেই। দাঁত ওঠার সময় বাচ্চার মাড়িতে একটু আধটু ব্যথা হবেই। অ্যাজ প্যারেন্টস আমরা কি করতে পারি, আমরা বাচ্চার দাঁত ওঠার সময় যে মাড়িতে ব্যথা হয় সেই সময় কিছু হোম রেমেডি প্রোভাইড করতে পারি বাচ্চাকে, যাতে বাচ্চার ওই পেইনটা থেকে বাচ্চা একটু হলেও রিলিফ পেয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি এইগুলো নিয়েই আলোচনা করতে চলেছি যে কি কি হোম রেমেডি আপনি আপনার বাচ্চাকে প্রোভাইড করতে পারেন যাতে আপনার বাচ্চার দাঁত ওঠার সময় যে মাড়িতে ব্যথাটা হয় সেটা থেকে একটু হলেও বাচ্চার রিলিফ পেয়ে যায়। তো ভিডিওটা পুরোটাই দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথমেই বলি, বাচ্চার মোটামুটি 6 থেকে 8 মাস বয়সের মধ্যেই দাঁত ওঠে এবং সব সময় যে প্রত্যেকটা বাচ্চার এই সময়েই দাঁত উঠবে তা কিন্তু নয়। এক একটা বাচ্চার এক একটা এজে দাঁত উঠতে পারে। কারো কারো 6 থেকে 8 মাসের মধ্যে ওঠে, কারো কারো আবার একটু তারও বেশি দেরি হয়, কারো কারো আবার 1 বছর পরে দাঁত উঠতে পারে, আবার কারো কারো দেখবেন জন্মের সময় হয়তো একটা দাঁত নিয়ে বেরিয়েছে, কারো কারো তো আবার মুখে ভাতের আগেই দেখবেন দাঁত বেরিয়ে গেছে। তো দাঁত ওঠার যে পার্টিকুলার সময় সেটা একদমই যে প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে একই রকম হবে তা নয়, কিন্তু ইউজুয়ালি কি হয় 6 থেকে 8 মাস বয়সের মধ্যেই বাচ্চার দাঁত ওঠে। এবং বাচ্চার দাঁত ওঠার সময় কিন্তু বাচ্চা খুব বেশি পরিমাণে ইরিটেট হয়, খুব বিরক্ত হয়, কারণ তাদের মাড়িতে ব্যথা করে, গাম পেনের জন্য বাচ্চা খুব বেশি ইরিটেট হয়। সেই সময় কিন্তু বাচ্চাকে আরও বেশি আপনার সময় দেওয়ার দরকার। বাচ্চাকে আরও বেশি পরিমাণে সময় দিন, বাচ্চাকে একটু বেশি পরিমাণে ভালোবাসুন, তার সাথে কথা বলুন, তাকে সবসময় কাডল করুন, ভালোবাসুন, ওর সাথে বেশি সময় কাটান। দেখবেন ওই যে গাম পেনটা আছে ওটা একটু হলেও বাচ্চা ভুলে থাকবে। কারণ এই সময় সত্যিই খুব বিরক্তিকর লাগে, যদি মাড়িতে ব্যথা হয় তো বাচ্চাও অবভিয়াসলি খুব বিরক্ত হয়। তো এই সময় যদি আপনি আপনার বাচ্চাকে বেশি ভালোবাসেন, বেশি সময় দেন, তাহলে ওই গাম পেনটা থেকে একটু হলেও বাচ্চা রিলিফ পায়, মানে একটুখানি হলেও বাচ্চা ভুলে থাকে পেনটাকে। তাহলে বাচ্চার দাঁত ওঠার সময় যে মাড়িতে ব্যথা হয় সেটা থেকে রিলিফ দেওয়ার জন্য যে প্রথম উপায়টি আপনি অবলম্বন করতে পারেন সেটা হলো, প্রথমত তো আপনি খুব ভালোভাবে হ্যান্ড ওয়াশ করে নেবেন, খুব ভালোভাবে হাত ধুয়ে নেবেন। তারপরে ফ্রিজের ঠান্ডা জল মানে চিল্ড ওয়াটারের ভেতরে নিজের একটা আঙুল ডুবিয়ে সেই ঠান্ডা আঙুলটা দিয়ে বাচ্চার মাড়ি খুব হালকাভাবে ম্যাসাজ করতে পারেন। বাচ্চার মাড়ি আপনি খুব হালকাভাবে যদি ম্যাসাজ করে দেন ঠান্ডা আঙুল দিয়ে, তাহলে কিন্তু বাচ্চার অনেকটা পরিমাণে ওই মাড়ির ব্যথা থেকে রিলিফ পেয়ে যাবে এবং বাচ্চাও দেখবেন অনেকটা পরিমাণে শান্ত হয়ে যাবে এবং শান্তি পাবে। কিন্তু এই যে প্রসেসটা সেটা করার জন্য কিন্তু কিছু কিছু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। প্রথমত তো আপনাকে হাত খুব ভালোভাবে ক্লিন করতে হবে, খুব ভালোভাবে হাত ধুতে হবে, আপনার আঙুলে যেন নখ না থাকে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। তারপরে যে জলটায় আপনি আপনার আঙুলটাকে ডুবাচ্ছেন সেই জলটা কিন্তু প্রথমে ফুটিয়ে নেবেন, ফুটিয়ে ঠান্ডা করবেন, তারপরে ফ্রিজে দেবেন এবং ফ্রিজের চিল্ড ওয়াটার খুব ঠান্ডা জলের ভেতরে আপনার আঙুলটা ডুবিয়ে সেই ঠান্ডা আঙুলটা দিয়ে কিন্তু বাচ্চার মাড়িটাকে হালকাভাবে মালিশ করতে হবে। তাহলে বাচ্চা দেখবেন এই যে দাঁত ওঠার সময়ের যে গাম পেন সেটা থেকে অনেকটা পরিমাণে রিলিফ পেয়ে যায়। তো এইটা একটা খুব ভালো উপায় যেটা আপনি করতে পারেন আপনার বাচ্চাকে এই মাড়ির ব্যথা থেকে, মানে দাঁত ওঠার সময় যে বাচ্চার মাড়িতে ব্যথা হয় সেই মাড়ির ব্যথা থেকে রিলিফ দেওয়ার জন্য। কিংবা আর একটা জিনিস করতে পারেন, যে ঠান্ডা জলটা আপনি ফ্রিজ থেকে বের করেছেন সেই ঠান্ডা জলের মধ্যে একটা নরম সুতির সাদা রঙের কাপড় ডুবিয়ে, কাপড়টা যখন খুব ঠান্ডা হয়ে যাবে তারপরে খুব ভালোভাবে চিপে নিয়ে আপনার আঙুলে সেই কাপড়টাকে জড়িয়ে সেই কাপড় দিয়ে আপনি আপনার বাচ্চার মাড়িতে হালকাভাবে ম্যাসাজ করতে পারেন। তাহলেই কিন্তু আপনার বাচ্চা গাম পেন থেকে অনেকটা পরিমাণে রিলিফ পেয়ে যাবে। কী হবে, ঠান্ডাটা বেশিক্ষণ কাপড়ে ধরে থাকবে এবং বাচ্চা অনেকটা পরিমাণে রিলিফ পেয়ে যাবে ঠান্ডাটা যখনই আপনার বাচ্চার মাড়িতে আপনি দেবেন তখন। কিন্তু এই উপায়টির ক্ষেত্রেও সেই সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। কাপড়টি যেটি আপনি ব্যবহার করছেন সেটা একদম পরিষ্কার হতে হবে, সাদা রঙের হতে হবে, কোনো রকম কালারিং কাপড় যেন না হয়। এবং যে চিল্ড ওয়াটারটাতে আপনি ডুবাচ্ছেন তারপরে কিন্তু খুব ভালোভাবে কাপড়টিকে চিপে নিতে হবে যাতে এক ফোঁটাও জল না থাকে, এবং তারপর সেই কাপড়টিকে আপনার আঙুলে জড়িয়ে সেই কাপড় দিয়ে আপনি আপনার বাচ্চার মাড়িতে আস্তে আস্তে ম্যাসাজ করতে পারেন, যাতে আপনার বাচ্চার দাঁত ওঠার সময় যে মাড়িতে ব্যথা হয় সেটা থেকে একটু হলেও রিলিফ পেয়ে যায়। এটা কিন্তু খুব ভালো একটা উপায় যা আপনি করতে পারেন আপনার বাচ্চার দাঁত ওঠার সময় যে মাড়িতে ব্যথা হয় সেটা থেকে বাচ্চাকে একটুখানি হলেও রিলিফ দেওয়ার জন্য।
আবার আরও একটি কাজ করতে পারেন, একটা স্টিলের চামচ আপনি ফ্রিজে রেখে দিন। চামচটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন সেই চামচটা আপনি আপনার বাচ্চাকে দিয়ে দিন। দেখবেন বাচ্চা সোজা সেই ঠান্ডা চামচটাকে নিয়ে যাবে মুখে এবং মাড়ি দিয়ে সেটাকে প্রেশার দিয়ে চিউ করার চেষ্টা করবে, চেবানোর চেষ্টা করবে। তাতে আপনার বাচ্চা কিন্তু অনেকটা পরিমাণে আরাম পায়। এক তো ঠান্ডা চামচ, সেটা বাচ্চার মাড়িতে লাগছে, যার ফলে বাচ্চা আরাম পাচ্ছে সেই পেনটা থেকে। আর তারপরে বাচ্চা দেখবেন চেবাবে, সেটাকে চিউ করার চেষ্টা করবে, প্রেশার দেবে চামচটাতে, এবং তার ফলে কিন্তু বাচ্চা অনেকটা পরিমাণে আরাম পায়। দাঁত ওঠার সময় যে মাড়িতে ব্যথাটা হয় সেইটা থেকে আরাম পাওয়ার জন্য কিন্তু এটা খুব ভালো একটা উপায়। সিম্পল একটা স্টিলের চামচকে খুব ভালোভাবে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিন। চামচটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে সেইটা আপনি আপনার বাচ্চাকে চিবাতে দিন। দেখবেন আপনার বাচ্চা সেটা মুখে নিয়ে গিয়ে গামে চেবাবে এবং প্রেশার দেবে, তাতে বাচ্চা অনেকটা পরিমাণে আরাম পায়। বাচ্চার দাঁত ওঠার সময় যে গাম পেইনটা হয় সেটা থেকে বাচ্চা অনেকটা পরিমাণে রিলিফ পেয়ে যায়। এই উপায়টি খুব ভালো একটা উপায় যা আপনি অবলম্বন করতে পারেন। তাহলে দাঁত ওঠার সময় যে পেইনটা হবে সেটা থেকে আপনার বাচ্চা অনেকটা পরিমাণে রিলিফ পেয়ে যাবে। তারপরে ধরুন আপনার বাচ্চার যদি 6 মাস পরে দাঁত বেরোয়, ইউজুয়ালি তো 6 মাস পরেই বাচ্চার দাঁত বেরোয়, তখন কিন্তু আপনি আরও একটি উপায় অবলম্বন করতে পারেন। কিছু ফল, যেমন ধরুন আপেল, কলা বা শসা বা গাজর, সেইগুলোকে আপনি ফ্রিজে রেখে দিন। তারপরে ফলগুলো যখন ঠান্ডা হয়ে যাবে সেই ঠান্ডা ফল পিস পিস করে কেটে আপনি আপনার বাচ্চাকে খেতে দিন। আপনার বাচ্চা দেখবেন মাড়ি দিয়ে সেই ঠান্ডা ফলগুলোকে কামড়ে কামড়ে খাবে এবং তাতে আপনার বাচ্চা অনেকটা পরিমাণে রিলিফ পাবে। ওই মাড়িতে যখন ঠান্ডা ফলগুলোকে চিবাবে বা প্রেশার দেবে তখন বাচ্চা অনেকটা পরিমাণে রিলিফ পায়, অনেকটা পরিমাণে আরাম পেয়ে যায়। তো তাই জন্য যখন আপনার বাচ্চার দাঁত বেরোবে তখন আপনি আপনার বাচ্চাকে ঠান্ডা ফল পিস পিস করে কেটে খাওয়াতে পারেন। আপনার বাচ্চা তাতে পুষ্টিও পাবে এবং ঠান্ডা ফলগুলো বাচ্চা যখন নিজের মাড়ি দিয়ে চিবিয়ে চিবিয়ে খাবে বাচ্চা অনেকটা পরিমাণে আরামও পাবে, সেই গাম পেনটা থেকে অনেকটা পরিমাণে আরাম পেয়ে যায়। তারপরে আপনি আরও একটি কাজ করতে পারেন, বাচ্চার দাঁত ওঠার সময় বাচ্চাকে একটা নতুন, বাচ্চাদের যে টুথব্রাশগুলো হয় সেই নতুন টুথব্রাশগুলো একটা দিয়ে দিতে পারেন। তাহলে কি করবে, বাচ্চা সেই টুথব্রাশটাকে নিজের মাড়ি দিয়ে চিবাবে, আবার নিজে নিজেই ব্রাশ করার চেষ্টা করবে। এতে কি হবে, মাড়িটা মাসাজও হয়ে যাবে আর প্রেশারও পাবে, যার ফলে বাচ্চা কিন্তু আরাম পায়। আসলে বাচ্চার যখন দাঁত বেরোয় তখন যদি তার মাড়িতে হালকাভাবে প্রেশার পড়ে বা হালকাভাবে কেউ মাসাজ করে দেয় তাহলেই কিন্তু বাচ্চা আরাম পায়। তো নতুন টুথব্রাশ যদি আপনি আপনার বাচ্চাকে দেন দাঁত ওঠার সময়, তাহলে টুথব্রাশের ব্রাসেলগুলোকে বাচ্চা চিউ করবে, চেবাবে, তাতে কিন্তু বাচ্চার মাড়িতে মাসাজও হয়ে যাবে, আবার মাড়িতে প্রেশারও পড়বে, যার ফলে আপনার বাচ্চা অনেকটা পরিমাণে আরাম পেয়ে যাবে দাঁত ওঠার সময় যে মাড়িতে ব্যথা হয় সেইটা থেকে। এবং আপনি আপনার বাচ্চার দাঁত ওঠার সময় যে মাড়িতে ব্যথা হয় সেটা থেকে বাচ্চাকে আরাম দেওয়ার জন্য আদাও ব্যবহার করতে পারেন। আপনি কিছুটা আদা নেবেন, সেই আদাটাকে খুব ভালোভাবে ছিলে নিয়ে থেতো করে রস বের করে নেবেন, সেই রসটা আপনি আপনার বাচ্চার মাড়িতে লাগাতে পারেন। এতে কিন্তু বাচ্চা অনেকটা পরিমাণে আরাম পেয়ে যায় গাম পেন থেকে, কারণ আদাতে থাকে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ যা ব্যথা নির্মূল করতে সাহায্য করে। এবং আদা কী করে, মাড়ির ভেতরকার নার্ভগুলোকে শান্ত করে এবং বাচ্চাকে সেই গাম পেনটা থেকে রিলিফ দিতে সাহায্য করে। তাহলে আপনি আপনার বাচ্চার দাঁত ওঠার সময় যে গাম পেনটা হয়, বাচ্চার মাড়িতে যে ব্যথাটা হয়, সেইটা থেকে রিলিফ দেওয়ার জন্য কিন্তু আদার রসও ব্যবহার করতে পারেন। আবার আরও একটি উপায় অবলম্বন করা যায়, যেমন ধরুন আপনার বাচ্চার যে ফিডিং বোতলগুলো হয়, মানে দুধের বোতলগুলো হয়, সেই দুধের বোতলে আপনি খানিকটা জল ভরে দেবেন এবং সেই ফিডিং বোতলটা আপনি ফ্রিজের ভেতরে রাখবেন উল্টো করে, মানে নিপলের দিকটা উল্টো করে রাখবেন যাতে বরফটা নিপলের দিকে জমে, এবং নিপলের দিকে যখন বরফটা জমে যাবে তখন আপনি সেই ফিডিং বোতলটা আপনার বাচ্চাকে দিয়ে দিতে পারেন। বাচ্চা যখন সেই ঠান্ডা নিপলটাকে চিউ করবে, বরফ এমনিতে তো বরফ জমে থাকবে, আর সেই ঠান্ডা নিপলটা যখন চিউ করবে বাচ্চা অনেকটা পরিমাণে আরাম পাবে। তো এটাও একটা উপায় যা আপনি অবলম্বন করতে পারেন আপনার বাচ্চার দাঁত ওঠার সময় যে মাড়িতে ব্যথা হয় সেটা থেকে রিলিফ দেওয়ার জন্য। তাহলে এই সমস্ত উপায়গুলি অবলম্বন করতে পারেন আপনার বাচ্চার দাঁত ওঠার সময় যে মাড়িতে ব্যথাটা হয় সেই ব্যথাটা থেকে আপনার বাচ্চাকে একটুখানি আরাম দেওয়ার জন্য। আমি কিন্তু এটা একবারও বলবো না যে এই উপায়গুলি অবলম্বন করলে আপনার বাচ্চার টিদিং টাইম খুব ভালোভাবে কেটে যাবে, টিদিংয়ের সময় একটুও ব্যথা হবে না, সেটা কিন্তু আমি একবারও বলবো না। আমি প্রথমেই বলে দিয়েছি যে টিদিং একটা ন্যাচারাল প্রসেস এবং এই সময় বাচ্চার একটু আধটু ব্যথা হবেই, বাচ্চার একটু আধটু মাড়িতে ব্যথা হবে, তারপরেই তো আপনার বাচ্চা এত সুন্দর সুন্দর ঝলমলে দাঁতগুলো পাবে। তো একটু আধটু ব্যথা তো হবেই, কারণ এটা একটা প্রাকৃতিক ব্যাপার, দাঁত উঠবে এবং একটুখানি ব্যথা হবে। হ্যাঁ, তবে কি যে বাচ্চার দাঁত ওঠার সময় খুব যে বিরক্ত অনুভব করে, বাচ্চা ইরিটেট হয়ে যায়, সব সময় ঘ্যান ঘ্যান করে, সেই জিনিসটা থেকে একটুখানি হলেও আপনার বাচ্চা আরাম পেয়ে যাবে। মানে সব সময় যে ব্যথাটা করে যায় মাড়িতে, সেই ব্যথাটা থেকে একটুখানি হলেও আরাম পেয়ে যাবে যদি আপনি এই উপায়গুলি অবলম্বন করেন তবে।
তাহলে আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি এই ভিডিওটি আপনাদের সাহায্য করতে পেরেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানান যে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে এবং আর কি টপিকের ওপর আপনারা ভিডিও দেখতে চান। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।